হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। প্রিয়াঙ্কাস আর্ট ভিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। এর আগে যে সমস্ত আঁকাগুলো তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো, সেগুলো সবই কোনো না কোনো ফটোগ্রাফ বা কোনো আঁকাকে দেখে আঁকা। বাট এবারের যে আঁকাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইভ স্কেচ, অর্থাৎ আউটডোর স্কেচও তোমরা বলতে পারো। মানে ফ্রন্টে কোনো জিনিস আমি দেখছি, সেটা কোনো নেচারের হতে পারে, মানুষ হতে পারে, কোনো প্রাণী হতে পারে। সেটা দেখে যখন আমি লাইভ আমার স্কেচ বুকে আঁকছি, এরকমই একটা আঁকা আমি আজকে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখছো। অ্যান্ড এটা যেটা দেখে আমি আঁকছি বা যে ভিউটা আমি দেখে আঁকছি, সেটা হচ্ছে আমার বাড়ির সামনেই একটি কাকু বলবো না দাদু বলবো, কারণ কাকাও হয়, যাই হোক, তো তারই একটি দোকান রয়েছে, ইলেকট্রিকের দোকান। তো সেই দোকান এবং দোকানের চারপাশে যে গাছ কটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলোই গাছ আছে, কলা গাছ রয়েছে, পেছনে সজনে ডাঁটার গাছ রয়েছে এবং পাশে আরো গাছ রয়েছে, বেড়া রয়েছে, একটা নারকেল গাছ পাশ দিয়ে উঠে যাচ্ছে। এইটুকু ভিউ আমি এখানে আঁকার চেষ্টা করছি। প্রচন্ড গরম চারপাশে, তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি আমি। যদিও বা আমার বারান্দা থেকে আমি এটা করছি, বাট আমার বারান্দাতে প্রচন্ড হাওয়া তখন দিচ্ছিল, তাই একটু রেহাই। কেননা না হলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতটা গরম থাকলে করা হয়তো আমার পক্ষে আঁকাটা করা হয়তো পসিবল হতো না। বাট আমি দেখলাম যে না, ঠিকঠাক আছে মোটামুটি ওই জায়গাটার ওয়েদারটা, যেহেতু ওখানে ছাওয়া রয়েছে, মানে আমাদের বারান্দাটা ঝুল বারান্দা, তো তার উপর একটা ছাওয়া মতো রয়েছে, তো গাছ আছে বলে ছাওয়াটা হয়েছে, তো সেই কারণে একটু হাওয়া বইছিল, তো সেই কারণেই আমি আঁকছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমি প্রত্যেকবারের মতোই একটা আউটলাইন করে নিই। তারপর সেই আউটলাইনটার প্রত্যেকটা পার্ট ধরে ধরে আস্তে আস্তে হ্যাচিং হোক, ক্রস হ্যাচিং হোক বা নর্মাল যেসব প্রসিডিওর হয়ে থাকে পেন আর্টে, আমি ওটা করছি। আজকের দুপুরবেলায় এটা আমি করছিলাম খাওয়া দাওয়া শেষ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এতটা উজ্জ্বল রোদ, এবং সেই রোদের মধ্যে হয়তো আমাদের সকলেরই একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস দেখলে আমাদের খুবই অবাক হতে হয়, এই উজ্জ্বল রোদের মধ্যে প্রকৃতি যেন একটা আলাদাই রূপ নেয়। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর একটা ভিউ, উজ্জ্বল ভিউ, তাকে দেখে যখন আমি দাঁড়িয়ে আঁকছি, তখন আমার সত্যি ভীষণ ভালো লাগছে। কেননা এইভাবে আউটডোরে যে স্কেচ করা, সেটা আমি খুব একটা করি না। ফার্স্ট টাইম মানে ফুললি ট্রাই করেছি, ফার্স্ট টাইম পুরোটা ভালোভাবে করার চেষ্টাও করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো অপোজিটে একটা আমার ফ্রেন্ডের বাড়িও রয়েছে, সেটা আমি কভার করিনি, সেটা অন্য কোনো দিন কোনো আঁকার মধ্যে আমি কভার করব। বাট আমি ট্রাই করছি যে আমার ছাদ আর ব্যালকনি দিয়ে যা যা ভিউ আমি দেখতে পাই, মোটামুটি আমার চোখে যেটা ভালো লাগবে, যে জায়গাটুকুনি আমার মনে ধরবে, সেটুকু আমি এভাবে আঁকবো, তোমাদের ভিডিও করে উপহার দেব। তো দেখতেই পাচ্ছ প্রথমে দোকানটা এঁকেছি আউটলাইনটা, তার সাথে সাথে দোকানের পাশে দিয়ে একটা দেওয়াল চলে গেছে, দেওয়ালের সামনেই একটা গাছ আছে, দেওয়ালটার পেছনে অনেকগুলো কলা গাছ ছিল, কিন্তু যতটুকুনি আমি আঁকতে পেরেছি আর কি। এবং কলা গাছের পাতাগুলো কিভাবে আহ ধেয়ে রয়েছে ওই দোকানের ওপর, দোকানের চালের ওপর। অ্যান্ড ঠিক তার পেছনে একটা সজনে গাছ রয়েছে। আর একটা জিনিস বলি, এই সজনে গাছে কিন্তু প্রচুর সজনে ডাঁটা হয়েছিল, তার মধ্যে কিছুটা পাড়া হয়ে গেছে, কিন্তু প্রায় প্রচুর ডাঁটা হয়েছিল। আর এখনকার দিনে তো প্রত্যেক বাড়িতেই এই সজনে ডাঁটার রান্নাটা তো খুবই বেশি ভাবে প্রচলিত, মানে প্রত্যেক দিন প্রত্যেকটা রান্নার সজনে ডাঁটাই দিয়ে দেওয়া হয়, আমি নিজেই ইভেন করেছি। তো তার পাশে, যাই হোক, রান্নার কথায় পরে আসবো, এটা রান্নার ব্লগ তো অবশ্যই নয়, বাট তাও একটা বলে দিলাম আর কি, কেননা সজনে ডাঁটা সত্যি ভীষণ খাওয়া, স্বাস্থ্যের পক্ষে ভালো। তো তার পাশেই রয়েছে আর একটা গাছ, গাছটা কি গাছ আমার ঠিক মনে নেই, আর দেখেও আইডেন্টিফাই করতে পারছি না যদিও।
তো হ্যাঁ, তারপরে হচ্ছে দোকানটার ঠিক পাশেই অনেকগুলো দেখবে ডালপালা পড়ে রয়েছে, সেটা আসলে সজনে গাছ কেটে রাখা। সেই সজনে গাছটা আবার এদিকটায় রয়েছে, তারই গাছ কেটে ওখানে রেখেছে। এবং তারপর একটা বেড়া চলে গেছে সোজা, পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে, এবং ঠিক তার পাশে একটা নারকেল গাছ, যেটার কিছুটা কাণ্ডটার আমি কিছুটা অংশই এঁকেছি, কারণ নারকেল গাছটা অনেক উঁচু অ্যান্ড পার্সপেক্টিভ ড্রয়িং, তো তো অতটা পুরো নেওয়া যাচ্ছিল না। আর এমনিতেও আমার স্কেচ বুকটা ছোট, যদি আরো বড় হতো তাহলে হয়তো ওভারঅল ভিউটা আমি পুরোটাই একেবারে এঁকে ফেলতাম, বাট সেটা হয়নি। বাট যেটুকু আঁকছি খুব মন দিয়ে আঁকছি, খুব কষ্ট করে আঁকছি তোমাদের জন্য, কেননা জানো অবশ্যই প্রচন্ড গরম, প্রায় 41-40 ডিগ্রির মতো গরম পড়েছে। তো ফিলস লাইক মানে 42 ডিগ্রির মতোই বলতে পারো। তো সেই গরমে আমি দাঁড়িয়েছি, হয়তো একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু তাও গরমের যে তাপটা সেটা তো আমি অনুভব করছিলামই। তো তার জন্যই বলছি যে অনেক কষ্ট করে ভিডিওটা করছি, তোমরা দেখছো। আশা করছি যে ভিডিওটায় ভিউজ পড়বে, এবারে সাবস্ক্রাইব করবে সকলেই, এবং তার সাথে লাইক কমেন্ট তো রয়েছেই। আর আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, অনেকে সাবস্ক্রাইব তো করছেন বাট তার সাথে বেল আইকনটা প্রেস করছেন না, যার ফলে কি হচ্ছে, আমি যদি নিউ কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন আপনারা পাবেন না। ঠিক আছে, তো একটু চেষ্টা করুন যাতে বেল আইকনটা ঠিক সাবস্ক্রাইবের মধ্যেই থাকে, বেশি কষ্ট করতে হয় না তার জন্য। তো একটু চেষ্টা করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, কারণ আমি অনেক কষ্টে ভিডিও বানাই, জাস্ট ওই র্যান্ডম ভিডিও বানাই না, অনেকটা পরিশ্রম করি, অনেক এডিটিং করি, এবং তারপর আমার ভিডিওটা আসে। আর এর আগে আমি বলবো না যে আগের ভিডিওগুলো খুব একটা ভালো ছিল, মানে আগের বলতে এই চ্যানেলে আমি অ্যাক্টিভ হয়েছি রিসেন্টলি। অনেক আগে যখন চ্যানেলটা আমি ওপেন করি তখন আমি পারতাম না যে পুরো প্রসিডিওরটা দেখানো। তার কারণ হচ্ছে আমার ফোন একটাই ছিল, এবং সেটা দেখেই আমি আঁকতাম, এবং সেখানেই কি করে আমি রেকর্ডিং করব যে স্টেপ বাই স্টেপ সেটা বুঝতে পারতাম না, সেটা তো পসিবলই নয় অ্যাকচুয়ালি। তো সেই কারণে হতো না। কিন্তু এখন মোবাইল আছে, তার সাথে ল্যাপিটা মানে আমার ল্যাপটপটা আসার পর থেকে আমি সেই জায়গাটা পেয়েছি যে আমি একটা জিনিস দেখে আঁকবো। এবার এই ক্ষেত্রে তো সেটাও লাগে না, ফোনটাতে ভিডিও করছি হাতে ধরে অ্যান্ড লাইভ স্কেচ করছি। যাই হোক, তো তোমরা চেষ্টা করো বা আপনারা চেষ্টা করুন যাতে আমাকে সাপোর্ট করতে পারেন, কারণ আমরা যারা ক্রিয়েটার্স রয়েছি, যারা আর্ট নিয়ে থাকতে ভালোবাসি বা আর্টটাকে শ্রদ্ধা করি, সম্মান করি, পুজো করি, তাদের এক্সপেকটেশনটা এইটুকুই থাকে যে তাদের আঁকাটা বা তাদের যে কষ্টের মাধ্যমে তৈরি যে কন্টেন্ট বা ক্রিয়েট করছি যেটা আমরা, সেটা যাতে একটু সাপোর্ট পায়, তবেই আমাদের মুখেও একটু হাসি ফুটবে, এবং আপনাদেরও আমি আরো কিছু আরো অন্যান্য ধরনের বিভিন্ন আঁকা বা বিভিন্ন ধরনের তথ্য এইভাবে দিয়ে থাকবো। আর আপনারা জানেনই আমার একটা স্কুল রয়েছে, প্রিয়াঙ্কা একাডেমি অফ আর্ট, আমার বাড়িতেই আমি শেখাই। তো আপনারা যদি কেউ নিজেদের সন্তানদের আঁকা শেখানোর কথা ভাবছেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ইউটিউবের নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিংক অ্যান্ড ইনস্টাগ্রামেরও লিংক আমি দিয়ে দেব, তো সেখান থেকেও আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমাকে ইউটিউব ভিডিওতেই যে কমেন্ট করা যায় সেখানেও কমেন্ট করে ডিটেলসটা পেয়ে যাবেন, যে আমি কোথায় আঁকা শেখাই এবং কত কি নিয়ে থাকি, বা যাবতীয় ডিটেলস আপনারা যেটা চান সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো দেখছেন প্রায় অনেকটা আঁকাই আস্তে আস্তে একটু একটু করে আঁকাটা কমপ্লিট হচ্ছে। তো এখানে একটা বিষয় বলে রাখি, যখন আমরা আঁকি, এবার আঁকায় আসা যাক, এতক্ষণ তো অনেকটাই কথা বললাম, এবার আঁকার একটুখানি ব্যাপারে আমি আমার নিজের অভিজ্ঞতাটুকু বলতে চাই। আমি অনেক আগে যখন ছোটবেলায় আঁকা শিখতাম তখন পেন দিয়ে কাজ করেছি, বাট তখন একটা পেন দিয়ে যে স্মুথলি কাজ করা যায়, মানে একটা পেন্সিল দিয়ে যেমন আমরা অত্যন্ত স্মুথলি কাজ করতে পারি, যদি কেউ সেটা প্র্যাকটিস করে অনায়াসেই করে নেবে। যদি জেনুইনলি কেউ আর্ট লাভার হয় বা আর্টটাকে শিখতে চায়, তারা পেন্সিল স্কেচ করতে বা পেন্সিলের কাজ করতে অতটা বেগ পাবে না। বাট পেনের কাজে অনেক ব্যাপার থাকে, যে পেন তো মানে মোছা যাবে না, বা আর একটা জিনিস হয়, যদিও পেনের কালি মোছার রবার আছে বাট পেন্সিলের মতো অত স্মুথ হয় না। তো সেক্ষেত্রে অনেক প্র্যাকটিসের ব্যাপার থাকে। কিন্তু একটা জিনিস দেখবেন, যেখানে যেখানে ছাওয়া আছে, মানে সূর্যের যেখানে যেখানে আলোটা পড়ছে না সেই জায়গাটা একটু ডার্ক আছে, তো
তো তার জন্য পেন দিয়ে এই হ্যাচিং প্রসেস বা ক্রস হ্যাচিং প্রসেস বা নর্মাল শেডিং এর মাধ্যমে কিন্তু সেই জায়গাটা ডার্ক করছি আমি। ঠিক সেইভাবে চারপাশের গাছগাছালি গুলো, সেখানেও কিছু কিছু জায়গায় ডার্ক রয়েছে, পাতাগুলোতে কিছু কিছু জায়গায় ডার্ক রয়েছে, সেখানে ডার্ক করতে হচ্ছে। আবার কোথাও কোথাও একটু লাইট রয়েছে, তো সেখানে বেশি স্কেচটা করার দরকার পড়ছে না। গাছগুলোতে আমি নর্মাল করেছি। অ্যান্ড তার সাথে যে সজনে ডাঁটার ব্যাপারে বলি, যখন আমি স্কেচটা করছি আমি তখন একটু ভাবনায় পড়ে যাই যে সজনে ডাঁটা তো ওভাবে স্কেচ কিভাবে করব, কারণ ওখানে একটা লম্বা এরকম সজনে গাছ কিরকম হয়, একটা লম্বা এরকম কাণ্ড উঠে যাচ্ছে এবং তার পাশে পাশে কতগুলো অনেকগুলো ডালপালা হয়েছে, আর তার মধ্যে সজনে ডাঁটাগুলো সরু সরু হয়ে ঝুলে রয়েছে। তো এক্ষেত্রে অতটা স্কেচ করতে কিছু হয়নি, নর্মাল আমি ওয়েতে করেছি। বাকি পাশের গাছটা করতে একটু আমার সমস্যা হয়েছে, কারণ ওতে অনেক ডালপালা রয়েছে ভেতরে ভেতরে এবং অনেকগুলো পাতা রয়েছে ছোট ছোট, মানে অনেক পাতা মানে অনেক। তো সেটা করতে একটু সমস্যা হয়েছে, কারণ পাতাগুলো ধরে ধরে করতে হয়েছে আমাকে। অ্যান্ড তার নিচে রয়েছে আই থিঙ্ক একটা বেড়া, অ্যান্ড বেড়াটার চারপাশে মানে পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে এবং ঠিক তার পাশে একটা বাড়ি আছে, আমার ফ্রেন্ডের বাড়ি, বাট আমি ওটা আঁকিনি, কারণ আমার মেন এখানে যে জিনিসটার ওপর আমি ফোকাস করেছি সেটা হচ্ছে ওই দোকানটা এবং দোকানের পাশের গাছগুলো। এবং পাশে নারকেল গাছটাতেও সেই হিসাবে, যেহেতু আমি বিকেল বেলার দিকে করেছি, তো ছাওয়া পড়েছে নারকেল গাছটার ডান দিকে, মানে আমি যদি যেভাবে আমি ঘুরে আঁকছি সেই হিসাবে বিচার করি, তো সেই হিসাবে সেই দিকটা ডার্ক হয়েছে এবং যেদিকে আলো পড়েছে সেদিকটা ডার্ক হয়নি, নর্মাল লাইটে রয়েছে। তো ওভারঅল এইভাবেই আমি আস্তে আস্তে প্রথমে আউটলাইনটা করেছি। এবং আরেকটা জিনিস, আমি যেটা দেখছি সেটা বিশাল বড়, মানে আমি দোকানটা কিন্তু দেখছি বিশাল বড়, কিন্তু যখন আমি ওটা আঁকছি তখন অবশ্যই সেটাকে আমি অনেকটা ছোট দেখছি, মানে আমার পেজটা তো ছোট, তো সেই হিসাবে আমাকে মেপে নিতে হচ্ছে যে কতটা কিভাবে কিভাবে কি করব। তো এই জিনিসটা আমি দেখেছি অনেক স্টুডেন্টরা করতে পারে না, যদি আমি কোনো ছোট আঁকা দিই এবং বড় পেজে করতে বলি তারা করতে পারে না, ওই ছোটটা কি ছোট সাইজই হয়ে যায়। তো তাদেরকে আমি বলবো চেষ্টা করবে যে যে আঁকাটা দেখে তোমরা আঁকছো সেখানের পেজটা ঠিক কতটা, এবং তুমি যে পাতার মধ্যে আঁকছো সেখানের পেজটা কতটা। তো পেজের তুলনামূলক একটা তুলনা করো যে এই পেজের ঠিক এই জায়গাটাতে আঁকাটা রয়েছে, ওপর থেকে এতটা নিচে, ডায় থেকে এতটা নিচে, বাঁয় থেকে এতটা দূরে, সেই হিসাবে তোমাদের বড় পেজটায় করতে হবে। এবং আর একটা জিনিস খুব, এটা যেমন একটা চ্যালেঞ্জিং বিষয়, আর একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে কোনো বড় আঁকাকে ছোট জায়গায় করা। এই দুটো জিনিস যদি কেউ পেরে যায় তাহলে সে যে কোনো আঁকার অন্তত আউটলাইনটুকু একেবারে উতরে দিতে পারবে। আর একটা জিনিস লাইভ স্কেচিং এর ক্ষেত্রে আমি বলবো, লাইভ স্কেচিং একটা সমস্যা আছে কি না, লাইভ স্কেচিং যখন আমি করছি আউটডোর স্কেচ, যে জিনিসগুলো স্টিল ওখানেই দাঁড়িয়ে রয়েছে, যেমন দোকানটা, গাছটা, এটা তো নড়ছে না, মুভ করছে না, একটা জায়গায় স্টিল দাঁড়িয়ে রয়েছে, এটাকে আঁকা অতটা টাফ কিছু হয় না। এটাকে আমি একদৃষ্টে তাকিয়ে শুধুমাত্র আমাকে নিজেকে ফিক্সড করে নিতে হয় এবং তাকিয়ে আমি সেটাকে পুরোটা তুলে ফেলতে পারি খাতার মধ্যে। কিন্তু যখন কোনো প্রাণী বা মানুষ বা মুভ করছে, কোনো চলন্ত গাড়ি, এসবকে যখন আমরা আঁকতে যাই তখন আমাদের সমস্যায় পড়তে হয়, কারণ বডি মুভ করছে বা গাছ মুভ করছে, তখন অনেকে আবার কি করে ফটো তুলে নেয়, তারপর সেটাকে আঁকে, বা যদি ফটো না তোলে তাহলে কিন্তু অনেকটা বেগ পেতে হয়। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখার সবারই দরকার রয়েছে। তো আমি এইভাবেই পুরো স্কেচটা কমপ্লিট করছি এবং কিছু কিছু জায়গায় আমার আবার মনে হচ্ছে যে না, এখানটা আরেকটু শেডিং দরকার। হ্যাঁ, আরেকটা বিষয় বলার আছে, আমরা যখন স্কেচ করি একটা জিনিস সবাই লক্ষ্য রাখবে, যে স্কেচের মধ্যে ডিটেলিংটা আমরা র্যান্ডম করছি ঠিক আছে, বাট যদি একটু ডিটেলিংটা দেওয়া যায়, মানে ডিটেলিং বলতে খুঁটিনাটি যা যা ওর মধ্যে জিনিস আছে আঁকাটার মধ্যে, সেটা যদি পুরোটা আমরা ওভারঅল একটা ইম্প্যাক্ট দিতে পারি, তাহলে আমার মনে হয় আঁকাটা একটু রিয়ালিস্টিক হয়ে যায়। হয়তো আমি পেন দিয়ে করছি, কারণ আমি তো ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছি না, খুব কালারফুল দেখছি, এবং আমাকে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শেড দিতে হচ্ছে, এটাও একটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ যখন কালারফুল আছে তখন কিন্তু তার মধ্যে ছাওয়াটা কোথায় আছে না আছে আমরা বুঝতে পারছি, কিন্তু আমি এখানে একটাই কালি ব্যবহার করছি, সেটা হচ্ছে কালো, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড করে দিচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলবো, আমরা আর্টিস্টরাই পারি
চোখে দেখে কোনো রঙিন জিনিসকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে। আর একজন কে পারে? ফোনের ক্যামেরা পারে বা কোনো এডিটিং সফটওয়্যার পারে, আর আমরা আর্টিস্টরা পারি। তো এটা একটা ভীষণ মজার ব্যাপার যে যে কোনো আঁকাকে যখন আমরা দেখি রঙিন দেখছি, বাট সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও কিন্তু তৎক্ষণাৎ আমাদের আর্টিস্টের চোখে কিন্তু ধরা পড়ে যায়। তো যাই হোক, আজকে এইটুকুই থাক। নিশ্চয়ই তোমরা এনজয় করেছো আমার আঁকাটাকে এবং আমার গসিপ, যা যা আমি কথা বলি, কথা বলার মধ্যে দিয়ে আমি কিছু শেখানোর চেষ্টা করি। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, নিজস্ব কিছু কথা থাকে, সেগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর তার সাথে সাথে লাইক করবেন, একটা ছোট্ট কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। এইটুকুই তো আমরা ইউটিউবার যারা তারা চাই, তাই না? তো চেষ্টা করুন যাতে আমাদেরকে আরো আপনারা সাপোর্ট করতে পারেন। এবং ফেসবুকে আমার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানেও আমি এই ভিডিওটা আপলোড করব, পারলে ওখানেও একবার করে ঘুরে আসতে পারেন। এবং আমি চেষ্টা করছি যাতে সবাইকে আরো কিছু তথ্য দেওয়ার, আরো কিছু জিনিস বোঝানোর, নিজস্ব অভিজ্ঞতাটা শেয়ার করার। এবং আমি জানি আপনারাও আমাকে প্রচন্ড সাপোর্ট করেন, প্রচন্ড ভালোবাসা দেন, আমি সেটা জানি, কিন্তু আমি আরো সাপোর্ট চাইছি। আমি একটু সেলফিশ হয়ে যাচ্ছি, আমি একটু বেশি সাপোর্ট চাইছি, বা বেশি ভাবে সাবস্ক্রাইব করুন, অনেকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আবারও বলছি, নতুবা কোনো নোটিফিকেশন পাবেন না যদি আমি নতুন ভিডিও আপলোড করি। ওকে, সো আজকের মতো এইটুকুই। আবার নেক্সট ভিডিও নিয়ে আমি হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।